اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله ربنا تقبل منا إنك أنت السميع العليم। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে কবুল করো আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের মনোযোগ তোমার কথার প্রতি যেন থাকে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি যেন থাকে। মনোনিবেশ করতে পারি, মন দিয়ে শুনতে পারি, মনের কান দিয়ে শুনতে পারি। সম্মান সম্মানের সাথে শুনতে পারি, আমল করার নিয়তে শুনতে পারি, পৌঁছানোর নিয়তে শুনতে পারি। উম, এখলাস, 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 এখলাসের সাথে যেন শুনতে পারি, এখলাসের সাথে যেন শুনতে পারি, এখলাসের সাথে যেন শুনতে পারি। তৌহিদ সম্বন্ধে আমরা আলোচনা করছি। তৌহিদের তিনটে দিক সম্বন্ধে মনে রাখবেন। এক হলো যে আল্লাহ এক এবং একক এবং একমাত্র সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক, নিয়ন্ত্রণ করেন সমস্ত শক্তির মালিক উনি। হুম। সমস্ত কিছুর মালিক, শক্তিরও মালিক। তিনি ছাড়া আর কোনো শক্তি নাই, এই একটা দিক। দ্বিতীয়ত হলো যে তিনি একমাত্র প্রতিপালক, তিনি ছাড়া আর কেউ প্রতিপালন করেন না। সৃষ্টি একমাত্র সৃষ্টিকারী, প্রতিপালন একমাত্র প্রতিপালক। অতএব 3 নম্বর কথা আসে যে একমাত্র আল্লাহর ইবাদত আমরা করব, কারণ তার হাতেই আমাদের ভাগ্য। দুনিয়ার ভাগ্য, আখেরাতের ভাগ্য তার হাতে। অতএব একমাত্র তারই ইবাদত করব। আর কোনো শক্তি নাই বলে জানবো, এবং আর কোনো শক্তির কাছে চাইবো না, ঝুঁকবো না, ইবাদত বন্দেগী করব না। এ হচ্ছে তৌহিদ। তো আমরা 12টা বড় শিরক সম্বন্ধে আলোচনা করেছি, 12টা। এবং যে গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলেছিলাম গতবার, সেটা হলো যে যে দেখেন, আপনি গোনা করেন, কবিরা গোনা করেন, বড় গোনা, ছোট গোনা করেন, মাফ চান, আল্লাহ তাআলা সহজে মাফ করে দিবেন। অনুতাপের সাথে মাফ মাফ চাইলে পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবা করলে পরে, আল্লাহর দিকে রুজু হলে পরে। কিন্তু শিরক, শিরকও আল্লাহ তাআলা মাফ করবেন, সেইভাবে মাফ চাইলে পরে। কিন্তু কবিরা গোনা করে মারা যান যদি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটা মাফ করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে সেটা মাফ করে দিতে পারেন। শিরক করে মারা গেলে, মাফ না চেয়ে মারা গেলে, শিরক করে মাফ না চেয়ে মারা গেলে আল্লাহ তাআলা মাফ করবেন না। পরিষ্কার কোরআন শরীফে বলা আছে, মাফ করবেন না। তো সেটা আল্লাহ তাআলা মাফ করবেন। এখন আমি শিরক করছি কিনা সেটা তোমাকে জানতে হবে। কিভাবে জানবো? আমাকে আগে জানতে হবে যে শিরক কি কি করলে শিরক হয়। শিরক মানে কি, কি কি করলে শিরক হয়। তো 12টা বড় শিরকের কথা বলেছি। আমি এটা পোস্ট করে দিব ইনশাল্লাহ। আমি পারি নাই, সময় করে উঠতে পারি নাই, পোস্ট করে দিব। যারা ওই 12টা মনে রাখতে পারবেন না, বা হয়তো হয়তো ছিলেনই না গতবার, তো 13 নম্বর থেকে আমি শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে এককভাবে ভয় করার শিরক বড় বড় গোনা।
একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে এককভাবে ভয় করা। 14, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপর সম্পূর্ণরূপে নির্ভরতা বা তাওয়াক্কুলের শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপর সম্পূর্ণরূপে নির্ভরতা বা তাওয়াক্কুলের শিরক। আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করব না, কারণ আর কোনো ভাগ শক্তি নাই, ভাগ্য নিয়ন্তা নাই। আমার ভাগ্য কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, নির্ধারণ করতে পারে না আল্লাহ ছাড়া। 15, একমাত্র আল্লাহ তাআলার অনুমতি ছাড়া অন্য কেউ কারোর জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারে এমন মনে করার শিরক। একমাত্র আল্লাহ তাআলার অনুমতি ছাড়া অন্য কেউ কারোর জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারে এমন মনে করা বড় শিরক। এগুলো আমি বলছি, আপনারা শুনছেন, মনে রাখতে পারবেন কিনা, এগুলো মনে রাখার জিনিস। যে জায়গায় আপনাদের জায়গায় আমি হলে এগুলো লিখে নিতাম। যাই হোক, আমি পোস্ট করে দিব, দেখে নিয়েন আবার। 16 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে এমন মনে করার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকেও হেদায়েত দিতে পারে এমন মনে করা বড় শিরক। কবর পূজার শিরক বড় শিরক। 18, আল্লাহ তাআলা নিজ সত্তা সহ সর্বস্থানে রয়েছেন এমন মনে করার শিরক। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, কিন্তু এটা না যে আল্লাহ তাআলা সশরীরে সব জায়গায় আছেন। আমাদের মতো আল্লাহ তাআলার শরীর নাই। অতএব আল্লাহ তাআলা সশরীরে নিজ সত্তা সহ সব জায়গায় আছেন, এটা মনে করা শিরক। আল্লাহ তাআলা আছেন সব জায়গায়, তার তার জ্ঞানের মাধ্যমে, এলেম। কোনো কিছুই তার এলেমের বাইরে নাই। আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা আল্লাহ তাআলা জানেন। আপনি যেটা জানেন না মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটাও আল্লাহ তাআলা জানেন। 19 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া ও বিশ্ব পরিচালনায় অন্য কারো হাত আছে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বিশ্ব পরিচালনা করছে বা আল্লাহর সাথে করছে, এটা মনে করা বড় শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা দল শরীয়তের বিশুদ্ধ কোনো প্রমাণ ছাড়া নিজ মেধা ও বুদ্ধির আলোকে কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য জীবন বিধান রচনা করতে পারে এমন মনে করার শিরক। এটার অর্থ হলো যে আল্লাহ তাআলার বিধানের বাইরে আর কোনো বিধান নাই। আল্লাহ তাআলার হুকুমের বাইরে, নবীর সুন্নতের বাইরে আর কোনো শরীয়ত নাই, জীবন ব্যবস্থা নাই। আর কেউ আমাদের জীবন ব্যবস্থা প্রণয়ন করতে পারে না আল্লাহ তাআলা ছাড়া। মনে করা যে আর কেউ আমাদের জীবন ব্যবস্থা ঠিক করে দিতে পারেন, এটা মনে করা শিরক। 21, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে ধনী বা গরিব বানাতে পারে এমন মনে করার শিরক। আপনি যদি ধনী হয়ে থাকেন, এটা আল্লাহর ইচ্ছায়। আপনি যদি গরিব হয়ে থাকেন, আল্লাহর ইচ্ছায়। ধন দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য, গরিবই দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য।
ধনের পরীক্ষা, ধনীদের পরীক্ষা আরো কঠিন পরীক্ষা। গরিবদের পরীক্ষা, এটা আসলে গরিবদের, গরিবই তাদের তাদের জন্য মঙ্গল নিয়ে আসবে কিয়ামতের দিন। কিভাবে? ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তারা তো হিসাব দিচ্ছে না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কারা হিসাব দিচ্ছে না? ফেরেশতারা বলবে, ওই যে গরিব মানুষরা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তারা কি বলছে? ফেরেশতারা বলবে, তারা বলছে আমাদের কি ছিল যে আমরা হিসাব দিব। আল্লাহ তাআলা বলবেন, তারা ঠিকই বলছে, তাদেরকে বেহেশতে পাঠাও। তো এখানে মনে রাখতে হবে যে আল্লাহর হুকুম, গরিবই গরিবই অবস্থা আমার আছে, কিন্তু আল্লাহর হুকুম তো আমার জন্য যেরকম ধনীর জন্য আল্লাহর হুকুম, আমার জন্য আল্লাহর হুকুম। তা আমি যদি সেই হুকুম পালন না করে থাকি, যে আমি রিক্সা চালাই, আমি দিনমজুর, আমি কিভাবে নামাজ পড়বো, এরকম কোনো অজুহাত চলবে না। সেই গরিবদের কথা বলা হচ্ছে না এখানে, যাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা বেহেশতে দিয়ে দিবেন। 22 নম্বর। যাচ্ছে না কেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছ থেকে কেউ কারোর গুনাহ সমূহ ক্ষমা করিয়ে নিতে পারবে, এমন মনে করার শিরক। যে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার কাছ থেকে অমুকের গুনাহ মাফ করিয়ে নিতে পারবো, এটা মনে করা হলো শিরক। কিয়ামতের দিন কেউ কাউকে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে, এমন মনে করার শিরক। কেউ কাউকেও আল্লাহর আযাব থেকে ঠেকাতে পারবে না, দুনিয়াতে পারবে না, আখিরাতেও পারবে না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন গাউস, কুতুব, আল্লাহর অলি, বন্ধু, দুনিয়া, আখেরাত, জান্নাত, জাহান্নাম, লৌহে মাহফুজ, কলম, কলম, আরশ, কুরসি তথা সর্বস্থানের সর্বকিছু দেখে বা শোনে, এমন মনে করার শিরক। যে কেউ, কোনো মানুষ, সে যত বড় পীর আউলিয়া হোক, গায়েব সম্বন্ধে জানে, অদৃশ্য সম্বন্ধে জানে, এটা মনে করা হলো বড় শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে, এমন মনে করার শিরক। উপরের কথার 24 আর 25 কাছাকাছি। 26, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কারোর অন্তরে লুকায়িত কথা বলে দিতে পারে, এমন মনে করার শিরক। অন্তরের কথা, তোমার অন্তরের কথা আমি জানি, এটা কেউ জানে না, আল্লাহ তাআলাই জানেন। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে, এমন মনে করার শিরক। আল্লাহ তাআলাই ইজ্জত দেন, আল্লাহ তাআলাই জিল্লতি দেন, আল্লাহ তাআলা সম্মান দেন, আল্লাহ তাআলা অসম্মান করেন। আল্লাহ তাআলা বাদশা বানান, আল্লাহ তাআলা ফকির বানান। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কারোর অন্তরের সামান্যটুকু পরিবর্তন ঘটাতে পারে, এমন মনে করার শিরক। আল্লাহ ছাড়া কেউ কারো মনের সামান্যতম পরিবর্তন ঘটাতে পারে না। 29, একমাত্র আল্লাহ তাআলার ঘর মসজিদ ছাড়াও অন্য কোনো মাজারের খাদিম হওয়া যায়, এমন মনে করার শিরক। মাজারের খাদিম হওয়া যায়, এটা মনে করার শিরক। খাদিম হলো মসজিদের, আল্লাহর মসজিদের খাদেম। তার মানে ওই ওই যে কি বলে, মাজার আহ, পরিচালনা করা, এটা ইসলামের নাই, ইসলামের বিধানের মধ্যে নাই। সে যত বড় ওলি আল্লাহ হোক না, মারা গিয়েছে, কবরে যাবে, বাস, এখানেই শেষ। তার মাজারকে ঘিরে আহ, দালান বানাতে হবে, সেখানে আহ, মাহফিল হবে, ওরস হবে, চাঁদাবাজি হবে, ইত্যাদি ইত্যাদি, সব বেদাত।
30 নম্বর, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া অন্য কারোর ইচ্ছা স্বকীয়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে এমন মনে করার শির্ক। সহজ কথায়, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছাই প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলার ইচ্ছাই দুনিয়া চলবে, আর কারো ইচ্ছায় দুনিয়া চলবে না, কোনো কিছুই চলবে না। 31 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সন্তান সন্ততি দিতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সন্তান সন্ততি দিতে পারে না। 32 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সুস্থতা সুস্থতা দিতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ ছাড়া কেউ কাউকে সুস্থতা দিতে পারে না, অসুস্থতা দিতে পারে না, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া। 33, একমাত্র আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কেউ ইচ্ছা করলেই কোনো নেক আমল করতে পারে এমন মনে করার শিরক। অর্থাৎ নেক আমল আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা করতে পারি না, তার মানে তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, তো মানুষ নেক আমল ও করতে পারবে না, গোনার থেকেও বাঁচতে পারবে না। একটা এটা কি বলে, এটাকে তসবিহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো যে আমরা খারাপ থেকে দূরে থাকতে পারবো না এবং ভালোর দিকে যেতে পারবো না আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহর ইচ্ছা ছাড়া খারাপ থেকেও দূরে আসতে পারবো না, ভালোর দিকে যেতে পারবো না। সহজভাবে, যে সমস্ত শক্তি আল্লাহ তাআলার। আমি ভালো করব কিভাবে? আল্লাহ তাআলা তৌফিক দিলে। আমি খারাপ থেকে ফিরবো কিভাবে, দূরে থাকবো কিভাবে? আল্লাহ তাআলা তৌফিক দিলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই তসবিহটা এত গুরুত্বপূর্ণ যে হাদিসে এসছে যে এটা 100 বার পড়বে তাকে 99টা বিপদ আপদ থেকে রক্ষা করা হবে। এক হাদিসে আছে 99টা বিপদ আপদ থেকে রক্ষা করা হবে। আরেক হাদিসে আছে 99টা অসুখ বিসুখ থেকে তাকে আহ হেফাজত করা হবে। 99টা অসুখ বিসুখ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 100 বার। 100 বার। সবাই 100 বার পড়ার চেষ্টা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা পুরাটা হলো ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুম। 34, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কারোর কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কারোর জন্য লাভও, কেউ কারোর কেউ কারোর জন্য লাভ পৌঁছাতে পারে না, বা কেউ কারো ক্ষতিও করতে পারে না। কেউ তো বাদ দিলাম, সমস্ত আল্লাহর সৃষ্টি যদি আপনার উপকার করতে চায়, আল্লাহ তাআলা যদি না চান, তো কেউ আপনার উপকার করতে পারবে না। আর সমস্ত সৃষ্টি যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ তাআলা যদি না চান, তো কেউ আপনার ক্ষতিও করতে পারবে না। 35, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকেও জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকেও জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করার শিরক। এই হাজ্জাজ বিন ইউসুফ সাঈদ বিন জুবাইরকে মৃত্যুদণ্ড দিল এবং সেই মৃত্যুদণ্ড কার্যকর হলো। আল্লাহওয়ালা বলবে যে আল্লাহ তাআলা চেয়েছিলেন সাঈদ বিন জুবাইরের মৃত্যু হাজ্জাজের হাতে হবে,
হাতে মানে তার হুকুমে। আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা না চাইলে পরে হাজ্জাজ কেন, সমস্ত দুনিয়ার গভর্নর বা সমস্ত দুনিয়ার শাসক মিলে কারো মৃত্যুদণ্ড দিতে পারে না, আল্লাহ তাআলা যদি না চান। তো এটা দেখে, এসব দেখে আমরা মনে করতে পারি যে অমুকের ক্ষমতা আছে মৃত্যুদণ্ড দেওয়ার বা আমার মৃত্যু দেওয়ার, বা অমুকের ক্ষমতা আছে আমাকে বাঁচাবার। ব্যাস, আমি তখন শিরক করে ফেললাম। আমাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা চাইলে পরে অমুকের হাতে আমার মৃত্যু হতে পারে বা হবে। হবে, আল্লাহ তাআলা চাইলে পরে। আল্লাহ তাআলা না চাইলে পরে কেউ আমাকে মারতে পারবে না, বা কেউ আমার উপকার করতে পারবে না। এসব হচ্ছে নিরঙ্কুশ তৌহিদ। তৌহিদ নিরঙ্কুশ, কোনো ভেজাল নাই। কলেমা এই কথাটাই প্রকাশ করে, তৌহিদের কথা কলেমা প্রকাশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া, কোনো কিছুর থেকে কিছু হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু থেকেই কিছু হয় না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ৩২, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি সর্বদা জীবিত রয়েছে বা থাকবে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি সর্বদা এই প্রথম থেকে এই পর্যন্ত জীবিত আছে বা থাকবে, এটা মনে করাও শিরক। একটা সময় আসবে, একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা সমস্ত কিছুকে, সমস্ত ধ্বংস করে দিবেন। মানে সব সব মানুষ, ওই যে যখন সিঙ্গার ফুক হবে না, সমস্ত কিছু, সব জীবিত সব মারা যাবে, আর সব ধ্বংস হয়ে যাবে। সিঙ্গার ফুক, প্রথমবার, দ্বিতীয়বার, দ্বিতীয়বার। ফেরেশতা, ফেরেশতাদের জান কবজ করা হবে। বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি চাই নাই আজকের তালিমটাও যাক, আমি এটা চাই নাই। এবং আমি ভুলে যাওয়ার আগে বলি, আপনারা মন দিয়ে শোনেন দয়া করে। যেই তালিমটা এর আগের বার করতে পারি নাই, সেটা আমি ইনশাল্লাহ রবিবারে পুরা করব ইনশাল্লাহ। রবিবারে, একটু মনে রাখবেন, রবিবারে। আজকে শুক্র, শনি, রবিবারে। তালিম কোনো ক্যান্সেল কোনো কারণে হয়ে থাকলে আমি এটা পুরা করার চেষ্টা করি। তো আমি রবিবারে পুরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। দয়া করে মনে রাখবেন। তো সোমবারের তালিম তো সেটা নির্ধারিত। তো আমার বিশেষ কারণে, মানে আমার, আমি যদি কথা বলতে পারতাম তাহলে গত তালিমটাও ক্যান্সেল করতাম না। আল্লাহ তাআলা 5 বছর ধরে তৌফিক দিয়েছেন যে স্বাস্থ্যগত কারণে আমাকে তালিম ক্যান্সেল করতে হয় নাই। তো এটা আমি পুরা করতে চাই। তো ফেরেশতাদেরকেও আমি দীর্ঘ ঘটনা বলবো না। সব ফেরেশতা, জিব্রাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম নিজের জান নিবেন, শেষ পর্যন্ত ওই আজরাইল আলাইহিসসালাম বেঁচে থাকবেন। আর সমস্ত কিছু শেষ, সব সব ফেরেশতা শেষ, এক আজরাইল আলাইহিসসালাম বেঁচে আছেন। আল্লাহ তাআলা বলবেন যে আজরাইল, তুমি তোমার জান নাও। আজরাইল আলাইহিসসালাম নিজে কবজ করবেন। যে কষ্ট উনি পাবেন, সেই কষ্ট পেয়ে উনি তখন মনে মনে বলবেন, হাই এত কষ্ট, এটা জানলে তো আমি মানুষের জান কবজ করতাম আরো সহজে, আরো সহজে মানুষের জান কবজ করতাম। তারপরে আর কেউ কেউ জীবিত নাই। আহ, তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোথায় আহ বাদশারা, দুনিয়ার বাদশারা কোথায়? কোথায় আহ উঁচু গর্দানওয়ালা, যারা উঁচু
মানে আহ, তাদের গর্দান গর্দান মানে এই যে ঘাড় উঁচু করে যারা হাঁটতো অহংকারের সাথে, কোথায় তারা? আহ, কে বাদশাহ আজকে? আহ, কোথায় সব বাদশারা? তো কেউ তখন বেঁচে নাই, কে উত্তর দিবে? উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে থাকলে তো উত্তর দিবে। ওই ঘটনাটা অন্য এর আগে বলেছিলাম কোনো এক সময়, তো আজকে আর ওটাতে আমি যাব না। তো এটার সাথে খাপ খায় বলে আমি বললাম যে আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ যে বেঁচে থাকবে, আর কেউ চিরদিন বেঁচে থাকবে, এটা মনে করা শিরক। তো শেষ স্লাইড এটা বড় শিরকের উপরে, এরপরে ছোট শিরক সম্বন্ধে আমরা আলোচনা করব। হ্যাঁ, রবিবার। ছোট শিরক বলতে এমন কাজ ও কথাকে বোঝানো হয়। ও না, এটা তো ছোট শিরক সম্বন্ধে আসলো, এটাতে তো আমার আজকে যাওয়ার কথা না। এটাতে আজকে যাওয়ার কথা না আমার। ছোট শিরক এটা সামনের বার। শেষ যে কথা আমি আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে, না ওটা ছোট শিরকের পরে বলবো। উপসংহার ছোট শিরকের পরে, আজকে এটুকু, এটুকু শেষ। আহ কোনো, আমি নাম ধাম পড়তে পারছি না আজকে, শুক্রবার আমি সাধারণত নাম ধাম পড়ে থাকি, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। আমার আম্মা নুরুন নাহার খাতুন ও খালা আমিনা বেগম চৌধুরী সুস্থতার জন্য দোয়া করি আমরা সবাই। নেমুর রহমান সাহেবের আম্মা ও খালার জন্য আমরা দোয়া করি, এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা জানেন। এটাই যথেষ্ট, আপনারা আছেন, আপনার অন্তরে কি আছে এটা সামনে রেখে আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান ইল্লা ফারাজতাহু ওয়া লা মারিজান ইল্লা শিফাইতাহু ওয়া লা দাইনান ইল্লা কাযাইতাহু মুজাহিদান ইল্লা নাসারতাহু ওয়া লা মাজলুমান ইল্লা নাসারতাহু ওয়া লা মুসলিমান ইল্লা রাহিমতাহু ওয়া লা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আসআলুকা মিন খায়রি মা সালাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাযাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত ওয়া কিনা আযাবাল মাসিয়াদ দাজ্জাল। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের মেহেরবানি করে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো। তোমার ইচ্ছাতেই আমরা, তোমার তৌফিকেই আমরা সমবেত হয়েছি আল্লাহ। আমাদের কোনো বড়াই বড়াই নাই এর মধ্যে। হে আল্লাহ, তুমি আরেকটু মেহেরবানি করে আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও, এবং আমাদের গোনার বদলে নেকি লিখে দিও আল্লাহ। আমাদের সমস্ত আমল, ব্যক্তিগত, সমষ্টিগত, সমস্ত আমল এর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও। এবং তার আমাদের সমস্ত মুরিয়ান যা কবরে শায়িত তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আমাদের প্রতি, আমাদের আপনজন প্রিয়জনদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও এবং জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। তোমার রহমত, মাগফিরাত, হেফাজত, হেদায়াতের চাদরে আমাদের আবৃত রেখো। প্রতি মুহূর্তে এক মুহূর্ত ছেড়ে দিও না শয়তানের ধোঁকার কাছে, নফসের তাড়নার কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে। আমাদেরকে তোমার রহমতের চাদরে আবৃত রেখো। আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আপনজনদেরকে, আমাদের দেশবাসীকে, আমাদের উম্মতকে এবং হেদায়েত দান করো সমস্ত মানুষকে। যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের জন্য ধ্বংস করার জন্য, তারা আমাদের ধ্বংসের জন্য পরিকল্পনা করছে। তুমি তাদের ধ্বংস করে দিও। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, যা দুনিয়ার জন্য মঙ্গলজনক হবে। বিপদ আপদ থেকে দূরে রেখো। অসুস্থতা সুস্থতায় পরিণত করো। তোমার দিন উঁচু করার জন্য যারা মেহনত করছে পৃথিবীর আনাচে কানাচে, তাদের মেহনত কবুল করো এবং তৌফিক বাড়িয়ে দিও। আমাদের মেহনত কবুল করে নিও এবং আমাদের তৌফিক বাড়িয়ে দিও এবং আমাদের মেহনতকে কিয়ামত পর্যন্ত জারি রেখো। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদেরকে কবুল করে নিও। আমরা বড় গুনাহগার, খাতাকার, সিয়াকার, দুর্বল, ফকির। তুমি বাদশাহ, তুমি পরাক্রমশালী, একমাত্র অধিপতি, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র প্রতিপালক, একমাত্র ক্ষমতাধর। বাণী যেন আমাদের অন্তরে বসে যায়। এখলাস, এখলাসের সাথে যেন প্রত্যেকটা আমল করতে পারি, পুরা দিনে যেন দাখিল হতে পারি, ধাপে ধাপে, দিনে দিনে, প্রত্যেকটা দিন তোমাকে সেভাবে ভয় করতে পারি যেভাবে ভয় করা উচিত, তোমাকে সেভাবে তোমার বন্দেগী ইবাদত করতে পারি যেভাবে করা উচিত, তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব পালন করতে পারি যেভাবে করা উচিত, এবং তোমার বান্দাদের প্রতি, যাদের প্রতি দায় দায়িত্ব পালন করতে পারি নাই, আঘাত করেছি, ব্যথা দিয়েছি, দুঃখ দিয়েছি, তাদেরকে তোমার তরফ থেকে খুশি করে দিও যাতে করে তারা আমাদের ক্ষমা করে দেয় কিয়ামতের দিন। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়ার ক্ষমতা তো আমার নাই, তোমার শান মতো তুমিই দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা আমার নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান, ইয়াকিনান সাদিকান, ইলমান নাফিয়া, রিজকান ওয়াসিয়া, আমালান সালিহা, হায়াতান তাইয়্যিবা, দুআ মুস্তাজাব, লিসানান যাকিরা, কলবান খাশিয়া, রিজকান হালালান তাইয়্যিবা, শিফায়ে মিন কুল্লি দাই, ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত,
يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث، يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. آمين يا رب العالمين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.